হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। কি করব, কি করছি তোমরা দেখতে থাকুন। এবারে আমরা অম্বিকা মন্দির এবং রাজবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি এবং অম্বিকা মন্দিরে পুরো চত্বরটা ঘুরবো। কোন দিকে গেলে মা অম্বিকা মন্দির পাবো সেটি দেখাবো। চলুন দেখতে থাকুন। এই যে এটি হচ্ছে অম্বিকানগরের ডেঞ্জার মোড় থেকে বাম দিকে বেঁকে কিছুটা এগিয়ে ডান দিকে হচ্ছে মা অম্বিকা মায়ের মন্দির এবং বাঁ দিকে হচ্ছে ওই মা অম্বিকার শীতল কিনার দোকান। এই যে শীতল কিনার দোকানটা, আর এখানে হচ্ছে গাড়ি রাখার স্ট্যান্ড। অম্বিকা মন্দিরে উঠে আছি সিঁড়িয়ে। এদিকে দেখো, এখন অম্বিকা মায়ের পুজো চলছে। এরকম এটি হচ্ছে অম্বিকা মা, এখানে পুরোহিত পূজা করে। এদিকে আসুন, এটি হচ্ছে আমাদের সর্বজনীয় হরিমেলা। এখানে এইটা হচ্ছে আটচালা। এদিকে হচ্ছে একটি শিব ঠাকুরের মন্দির। এখানে প্রতি বছর অনেক পুজো হয় এবং রাতের বেলায় অনেক খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। আপনারা যদি ওই সময়ে আসতে পারো, খুব খিচুড়ি খাবেন এবং ভালো করে দেখতে পাবেন। এই দেখুন অম্বিকার থানটা। এইখানে শীতলের দোকান, এইখানে শীতল কিনতে পারবেন। আর এ দেখুন, এগুলো হচ্ছে বাঘ। এখন ই বলছিল এ বাঘটা আমাকে খেয়ে নেবে। এবারে আমরা যাব রাজবাড়ি। তোমরাও আসতে থাকুন। এবার আমরা আস্তে নেমে যাচ্ছি। এখানে পাঠা বলিও হয়। আমরা তোমাদের গোটা অম্বিকা মন্দির ঘুরে দেখালাম। এবারে আমরা যাচ্ছি রাজবাড়িতে কি কি মন্দির, কি রাজার ধ্বংসাবশেষ আছে দেখাবো। এই অম্বিকা মন্দিরের যে সোজা রাস্তাটি গেছে, ওই রাস্তা ধরে গেলে রাজবাড়ি পাবে। চলুন যেতে থাকি। রাজবাড়ি পাবে। এই যে আমরা ডান দিকে বাঁকবো। এবারে এই যে এটি হচ্ছে রাজবাড়ি। এখানে কদিন আগে মেলা হয়েছে, ওই মেলার ভিডিও ছাড়া আছে ইউটিউবে গিয়ে দেখতে পারো। এই যে রাজবাড়ি চলে এসেছি। প্রথমে চলে এসেছি এটি মন্দিরে। এখানে জুতো খুলে উঠতে হয়। এখানে প্রতি বছর রাসমেলায় রাস উৎসব হয়, তাই প্রমাণ করে দিচ্ছি। তুমি এই দিক থেকে যদি ঢুকো, এইদিকে বা ওইদিকে বেরিয়ে যাবে।
লুকোচুরি খেলা ভালো হবে। এখানে লুকোচুরি খেলা ভালো হবে। এবারে আমরা রাজ মন্দির ঘোরা হয়ে গেছে। এবারে এখানে অন্যান্য জিনিসগুলো এখানে এটি হচ্ছে রাজা রায়চরণের আমল। এটি হলো রাজা ধ্বংসাবশেষের রাজপ্রাসাদ। এখানে রাজবংশের কিছু বিপ্লবী রায়চরণ সম্পর্কে কিছু কথা লেখা আছে। এটি হচ্ছে কালাচাঁদ ঠাকুরের রান্নাঘর, আর এটি হচ্ছে কালাচাঁদ ঠাকুরের মন্দির। এটি হচ্ছে বিপ্লবী রাজা রায়চরণের স্মৃতিবেদী। এখানে জন্ম এবং মৃত্যু সাল লেখা আছে। এটি রাজার আমল থেকে এই দুর্গা মায়ের পুজো হয়ে চলছে। এখানে পাঠা বলি হয়। পাঠা বলির সময় অনেক জোরে ফটকা ফাটায়। এখানে প্রতিমাটি দেখা যাচ্ছে ধ্বংসা হয়ে গেছে। এবারে এদিকে দেখা যাক কি কি দেখা যায়। এদিকে প্রথমে দেখা যাচ্ছে রাজার আমলে বাঁধ। এই বাঁধটিতে রাজা স্নান করত। তোমরা দেখবে আসুন কত বড় বাঁধটা। এটি কদিন আগে সেই যে মেলা হয়েছিল তখন এটি হচ্ছে রাজবাড়ির ধ্বংসাবশেষ। এটি আগে সিংহদ্বার ছিল। এদিকে দেখুন কত ছোট ছোট ইট দিয়ে এই পুরো ইয়েটা তৈরি হয়েছে প্রাচীনটা। এখন এটি অনেকটা মাটির তলে। এখন কত কত ছোট ছোট দরজা জানালা আছে। ওইদিকে একটি মিউজিয়াম আছে, মিউজিয়াম করা চলছে। 1 বছর পর এটি চালু হবে। এখানে মিউজিয়াম তৈরি হচ্ছে। এখানে রাজার পোশাক আশাক, অস্ত্র, বন্দুক এসব থাকবে। আর ওদিকটা হচ্ছে কাঁসাইকুমারী নদী। আমরা একটু এদিকে যাই দেখি। এখানে রাজার একটি সুড়ঙ্গ ছিল। এটি দিয়ে রাজা যাওয়া আসা করত। দেখতে পাচ্ছেন এদিকটা পুরো ধ্বংস করতে। ওইদিকে মুকুটমণিপুর ড্যামের পাশে দেখা যাচ্ছে। এই নদীটিকে বেঁধে ওই মুকুটমণিপুর ড্যামটি করা হয়েছে। দেখুন কতটা মনোরম পরিবেশ। যদি তোমরা কখনো মুকুটমণিপুর আসো তাহলে এই রাজবাড়ি একবার দেখবে। এবার আমরা রাজবাড়ি থেকে চলে যাচ্ছি।